عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা মানুষেরা অতি অবশ্যই ততদিন কল্যাণের উপরেই থাকবে যতদিন তাড়াতাড়ি তারা ইফতার করবে। ইফতার যতদিন তারা জলদি করবে, তাড়াতাড়ি করবে, সময় হওয়া মাত্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপরে ভালাইয়ের মধ্যে থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অত্র হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে আজকের আলোচনা তার মানে হলো ইফতার নিয়ে, ইফতার প্রসঙ্গে। সময় হওয়া মাত্রই আপনাকে আমাকে ইফতার করতেই হবে, এটাই চূড়ান্ত ফায়সালা, এটাই সিদ্ধান্ত। রসুল যা আজ থেকে ১৫০০ বছর আগে এ কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার আপনাকে আমি হাদিস দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুদ দীনু জাহিরান, অবশ্যই দিন বিজয়ী হবে ততদিন মা আজ্জালুন নাসুল ফিতরা, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে দিন ততদিন বিজয়ী হয়ে থাকবে, দিন ততদিন জয়ী হবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, কেননা ইহুদি নাসারা মানে ইহুদি খ্রিস্টানরা তারা ইফতারে বিলম্ব করে, তারা নামাজ পড়তে গিয়ে মাগরিবের সালাতে বিলম্ব করে। এই জন্য তাদের সাদৃশ্যগুলি অবলম্বন করা যাবে না, তাদের সাদৃশ্যগুলিকে প্রত্যাখ্যান করতে হবে, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণকে প্রত্যাখ্যান করতে হবে। তা না হলে আপনি যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের আচরণগুলি যদি অবলম্বন করেন তাহলে মাকাদা মিনান নার, আপনার থাকার জায়গা জাহান্নাম হবে। অত্র হাদিস আবু দাউদ শরীফের হাদিস, অত্র হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। অত্র হাদিস থেকে বোঝা যায় যে ইফতার তাড়াতাড়ি করলে কি হয়, দিন জয়ী থাকে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আহাব্বু ইবাদি ইলাইয়া, আমার বান্দাদের মধ্যে হতে সেই ব্যক্তি আমার কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। এ কথা আল্লাহ বলেন। কে বলছেন? বিশ্বনবী বলছেন। আল্লাহ বলছেন আহাব্বু ইবাদি ইলাইয়া, আমার বান্দাদের মধ্যে হতে সেই ব্যক্তি আমার কাছে অধিক পছন্দনীয়, আমার কাছে অধিক প্রিয়, আজালুহুম ফিতরান, যারা তাড়াতাড়ি ইফতার করে, সময় হওয়া মাত্র ইফতার করে, টাইম হয়ে গিয়েছে ইফতার যারা করে আমার কাছে তারা সর্বাধিক উত্তম। অত্র হাদিস তিরমিজি। অত্র হাদিস থেকে বোঝা যায় সময় হলেই আপনাকে যে কোনো মূল্যে হোক না কেন, যেমন করে হলেও আপনাকে ইফতার করতেই হবে, এটাই চূড়ান্ত ফায়সালা, এটাই সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবার আপনাকে হাদিস দেখাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন রাত ওদিক থেকে আসে, ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, যখন দিন এদিক থেকে যায়, ওয়া গারাবাতিশ শামসু, যখন সূর্য অস্তমিত যায়, ফাকাদ আফতারা সাইম, জানো রোজাদার ব্যক্তিরা তৎক্ষণাৎ ইফতার করে নেয়। অত্র হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। তার মানে রাসূল বলছেন রাত যখন ওদিক থেকে আসে, দিন যখন এদিক থেকে যায়, আর সূর্যটা যখন অস্তমিত যায়, ডুবে যায়, তখন যেন রোজাদার ব্যক্তিরা ইফতার করে নেয়। অত্র হাদিস বুখারী মুসলিম। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
এক শ্রেণীর ভাই এমন আছেন, এক শ্রেণীর মা বোন এমন আছেন, সময় হয়ে গিয়েছে এরপরেও তারা ইফতার করতে চান না। সময় হয়ে গিয়েছে কাজ নিয়ে ব্যতিব্যস্ত, সময় হয়ে গিয়েছে চায়ের দোকানে বিভিন্ন আড্ডাখানাতে তারা ব্যতিব্যস্ত। এরপরে সময় আজান হওয়ার পরে তাড়াহুড়ো করে উজু করে এরপরে তারা কোন রকমের খাজুর মুখে দেয়। এটা রাসূলের আদাত নয়, এটা রাসূলের অভ্যাস নয়, এটা রাসূলের চরিত্র নয়। রাসূল বলছেন যে সময় হওয়া মাত্রই তোমাদেরকে ইফতার করতেই হবে, যেমন করে হোক না কেন, যে কোনো করে হোক না কেন ইফতার করতেই হবে। এটাই চূড়ান্ত ফয়সালা। যুবক, আমি তোমাকে বলছি, যুবক তুমি ভালো করে শোনো, রাসূলের হাদিসের উপরে যদি তুমি বেশি বাহাদুরি দেখাতে যাও, রাসূলের হাদিসের উপরে যদি তুমি বেশি পণ্ডিত্য দেখাতে যাও, তাহলে তুমি যুবক তোমার পরকাল তুমি হারাবে। দিন দুনিয়া করতে গিয়ে পরকাল যেন হারিয়ে না যায়, এটা মনে রাখিও। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে সময় হওয়া মাত্রই ইফতার করতে হবে। এবার একটা আপনাকে হাদিস দেখায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবু আতিয়া বলছেন, দাখালতু ওয়া আনা মাশরুকুন আলা আয়েশাতা। আবু আতিয়া বলছেন, আমি এবং মাশরুক দুজন মিলে আয়েশার বাড়িতে প্রবেশ করলাম, আয়েশার নিকটে উপস্থিত হলাম। ফাকুলনা, আমরা বললাম, ইয়া উম্মাল মুমিনিনা, হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাজুলান মিন আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আহাদুহুমা, তাদের দুজনার একজন, ইউআজ্জিলুল ইফতারা ওয়া ইউআজ্জিলুস সালাতা ওয়াল আখার ইউআখিরুল ইফতারা ওয়া ইউআখিরুস সালাতা, আইয়ুহুমা আফজাল। আমরা বললাম, হে আয়েশা, দুজন আল্লাহর নবীর সাহাবী, একজন তাড়াতাড়ি ইফতার করে, তাড়াতাড়ি মাগরিবের সালাত আদায় করে, অপরজন কি করে, ইফতারে দেরি করে, বিলম্ব করে এবং মাগরিবের সালাতে বিলম্ব করে, দেরি করে। আইয়ুহুমা আফজাল, ঈদের দুজনের মধ্যে উত্তম কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইউআজ্জিলুল ইফতারা ইউআজ্জিলুস সালাতা আফজাল, যে তাড়াতাড়ি ইফতার করে, তাড়াতাড়ি সালাত আদায় করে, সেই ব্যক্তি অতি উত্তম। তো সেই ব্যক্তিটাকে তখন বলা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তাড়াতাড়ি ইফতার করে, আর আবু মুসা দেরি করে ইফতার করে, সালাত আদায় করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল আল্লাহ রাসূলের অভ্যাস, আদাত, তাড়াতাড়ি ইফতার করা, তাড়াতাড়ি সালাত আদায় করা। অত্র হাদিস মুসলিম। অত্র হাদিস থেকে বোঝা যায় সময় হওয়া মাত্রই আপনাকে আমাকে ইফতার করতে হবে, তাহলে আল্লাহ রাসূলের হাদিসকে মানতে পারবো। আর যদি আমরা বিলম্ব করি, তাহলে আল্লাহ রাসূলের হাদিসকে এড়িয়ে অমান্য করে চলা হবে, আর তার থাকার জায়গা, তার পরিণতি হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপস্থিত দিনী বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার আপনাকে আমি দেখাতে চাই, একটা বিষয় নিয়ে বলতে চাই যে ইফতারের বিষয় কি, আল্লাহ রাসূল কি বলছেন ইফতার প্রসঙ্গে। এবার আমি সেই প্রসঙ্গে যাব। হাদিস বর্ণনা করছেন সালমান ইবনে আমির। কি হাদিসটা রাবিকে? সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আফতার আহদুকুম, তোমাদের যদি কোনো মানুষ ইফতার করে, যারা রোজাদার ব্যক্তি, সে যখন ইফতার করবে, ফাল ইফতির আলা তামরিন, সে যেন খাজুর দিয়ে ইফতার করে। ফাইল্লাম ইয়াজিদ, যদি খাজুর না পায় তাহলে কি করবে? ফাল ইফতির আলা মাইন, তাহলে পানি দিয়ে সে যেন ইফতার করে। ফাইন্নাহু তুহুরুন, কেননা পানি হচ্ছে পবিত্র। পানিটা হচ্ছে পবিত্র। প্রথমে রাসূল কি বললেন?
তোমাদের যদি কোনো রোজাদার ব্যক্তি থাকে এমন, সে যখন ইফতার করবে যেন খাজুর দিয়ে ইফতার করে। খাজুর যদি তার নসিবে না জুটে, সে যদি খাজুর না কিনতে পারে, অভাবী মানুষ হয়, তাহলে সে কি করবে? পানি দিয়ে ইফতার করবে। পানি বড়ই পবিত্র। অত্র হাদিস আহমদ শরীফের হাদিস, অত্র হাদিস তিরমিজি, আবু দাউদ, অত্র হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে ইফতার করতে গেলে আমাদেরকে খাজুর দিয়ে আগে চেষ্টা করতে হবে, খাজুর না পেলে পানি দিয়ে ইফতার করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাতিন। এই শোনো, তোমাদের যখন কেউ ইফতার করবে, তোমাদের যখন কোনো মানুষ ইফতার করবে, তখন কি করবে? সে যেন তাজা খাজুর দিয়ে ইফতার করে। ফাইলাম তাকুন রুতাবা, যদি সে তাজা খাজুর না পায়, ফাতুমাইরাতুন, তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করবে। ফাইলাম তাকুন তুমাইরাতুন, যদি সে শুকনো খেজুর না পায়, তাহলে কি করবে? হাসাওয়াতি মিন মাইন, তাহলে অল্প পরিমাণ 2 হাত মিলিয়ে যে পানি পাওয়া যায়, এক চুল্লু বা আপনার কিছুটা পানি হলেও সে যেন ইফতার করে। এখানে এক চুল্লু পানি বলা হয় বা 1 গ্লাস হোক, যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সে তাজা খেজুর না পায়, তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতে হবে। শুকনো খেজুর দিয়ে যদি না পায়, তাহলে কি করবে? হাসাওয়াতি মিন মাইন, কিছু পানি নিয়ে সে যেন ইফতার করে। অত্র হাদিস তিরমিজি শরীফের হাদিস, অত্র হাদিস আবু দাউদ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা গেল খাজুর দিয়ে ইফতার করতে হবে। আমরা দেখেছি আগের যুগের মানুষেরা তারা আদা দিয়ে ইফতার করত, খাজুর নিত না। আদা দিয়ে মানে আদা লবণ দিয়ে ইফতার করত। মানুষ বলতো সারাদিন না খেয়ে থাকলে কি হয়, আদা আর লবণ যদি দিয়ে ইফতার করা হয়, তাহলে পেটের যে অগুন, সেই অগুনটা দূর হয়ে যাবে। পেটের যে সময়ে পেট খারাপ করে, মানুষের পেটে যে জ্বালা যন্ত্রণা করে, তা দূর হবে সারাদিন না খেয়ে থাকা। তাহলে আদা আর লবণ খেলে ভালো হয়ে যাবে। মানুষ যেটা বুঝতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে, তুমি আজকে 80, 90, 100 বছরের কথা কেন, তার ঊর্ধ্বে দেখো, আজ থেকে 1500 বছর আগে রাসূল খেজুরের কথা বলেছেন, তোমাকে খাজুর দিয়ে ইফতার করতে হবে। আদা আপনার লবণ এগুলি পরে খেতে পারেন, তবে আপনি যখন ইফতার করবেন খাজুর দিয়েই করতে হবে। এটাই রাসূলের বিধান। যুবক, আমি তোমাকে বলছি, তোমাকে রাসূলের হাদিসকে তোমাকে মানতেই হবে, যে কোনো মূল্য হলে তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি আমার এই বক্তব্যের কথাগুলিকে যদি অমান্য করো, তাহলে তুমি রাসূলের কথার সঙ্গে তুমি মুনাফিকি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আফতারা, যখন তোমাদের কেউ ইফতার করবে, ক্বাল, সে যেন বলে, জাহাবাজ জামাউ ওয়াতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অত্র হাদিস আবু দাউদ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের কেউ ইফতার করে, তার মানে সে যখন সারাদিন রোজায় থাকার পরে সন্ধ্যার সময় যখন তার রোজাটা খুলে, রোজা ভাঙে, তখন কি করবে? রাসূল বলছেন প্রথমে খাজুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিবে। প্রথমে বিসমিল্লাহ বলে মুখে দিবে। বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পরে আপনার পানি খাবে, 3 শ্বাসে 3 বার পানি খাবে। পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে। তারপরে এই দোয়াটা বলবে কি,
জাহাবাজ জামাউ ওয়াতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু। ইনশাআল্লাহ অত্র হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, যারা এখানে উপস্থিত আছি, যারা অনুপস্থিত, আমার মা বোনেরা যারা উপস্থিত, যারা অনুপস্থিত, আল্লাহ প্রত্যেককেই অত্র হাদিসের উপরে সকলকেই মানার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, এই বিশেষ করে রমজান মাসে তা পালন করতে পারি। তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন।